আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি বিফ আলুর কোরমা। কোরমা অনেক রকমভাবেই বানানো যায়, তবে আমি যেইভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি। এদিকে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার এতে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এতে আমি অ্যাড করব কিছু গোটা গরম মশলা, যেমন 3টে দিয়েছি দালচিনি, 2টো শুকনো লঙ্কা, একটা এলাচ, 3টে লবঙ্গ আর 6 থেকে 7টা দিয়েছি গোলমরিচ। এবার এগুলো সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। 2টো দিচ্ছি তেজপাতা। এখন এই সব গোটা মশলাগুলো একটু ফোড়ন তুলে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি বড় সাইজের 3টে নিয়ে নিয়েছি আর এটা স্লাইস করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। যেমন পেঁয়াজের বেরেস্তা ভাজা হয় ঠিক সেই রকমভাবে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, পেঁয়াজটা এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তবে পেঁয়াজটা পোড়ালে হবে না। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি বিফ অ্যাড করে দিচ্ছি। আজকের বিফটা আমি চর্বি সমেত নিয়েছি, তাই আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করেছি। যদি বিফেতে চর্বি না থাকে তাহলে 3 টেবিল চামচ সরষের তেল অ্যাড করবেন। পেঁয়াজ ভাজার সাথে বিফটা এখন ভালো করে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। আদা রসুনের সাথে মাংসটা এখন 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে যদি মনে হয় তলায় ধরে যাচ্ছে, তাহলে অল্প করে গরম পানি অ্যাড করে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি একদমই অ্যাড করা যাবে না। এই যে দেখুন, এখানে ভালো করে কষানো হয়ে গেছে আর এর কালারটা অনেক চেঞ্জও হয়ে গেছে। এবার এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। নুন দিচ্ছি 2 চা চামচ, নুনটা বুঝেই দেবেন। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ আর ধনের গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। এখানে হলুদ গুঁড়ো আমি অ্যাড করব না। এখন 3 থেকে 4 মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে আর অল্প অল্প গরম পানি অ্যাড করে করে মশলাটা ভালো করে বিফের সাথে কষাতে হবে। এই যে দেখুন, আস্তে আস্তে এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। যত বেশি কষাবেন তত বিফের টেস্টটা কিন্তু বাড়বে। আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট ভালো করে বিফটা কষিয়ে নিয়েছি। এবার এতে আমি পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম পানি অ্যাড করবেন। পানিটা এমনভাবে দিতে হবে যাতে বিফটা জাস্ট ডুবো ডুবো থাকে, এর বেশি পানি দেবেন না। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি 6টা সিটি তুলে নিচ্ছি। এদিকে আমি আলুটা ভেজে নেব। তার জন্য আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর আলুটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 6 থেকে 7টা ডুমো করে আলু কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার এতে দিচ্ছি 1/4 চা চামচ জাফরান। নুন দিচ্ছি স্বাদ মতো, ওই হাফ চামচের মতোই দিয়েছি। এখন ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এর ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানির মশলা দিচ্ছি হাফ চামচ। এবার এই দুটোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা এখানে লাল লাল করে ভেজে নিলেই হবে। আলুটা এখন আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি বিফটাও দেখে নিই। বিফটা হয়ে গেছে। এই যে দেখুন, বিফটা 60% এখানে কুক হয়ে গেছে। এবার এতে আমি আলু অ্যাড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন, কারণ এই সময় বিফেতে অনেকটা ঝোলও বেরিয়ে পড়ে। যদি প্রয়োজন পড়ে তাহলে একটু ঝোল আপনারা মেরেও নিতে পারেন, মানে গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে। এরপর আলুর সাথে বিফটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 2টো মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি বিরিয়ানির মশলা। অবশ্যই এই দুটো অ্যাড করবেন আর এই পর্যায়েই অ্যাড করবেন। এবার এই দুটো মশলাকে ভালো করে বিফ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবং আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর পানিটা পুরোপুরি মরে যাচ্ছে। এই যে দেখুন, বিফেতে যতটুকু ঝোল বেরিয়েছিল সেই ঝোলেতেই আমি আলু আর বিফটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে আর এর মধ্যে আর কোনো ঝোলও নেই। এবার আমি এতে গরম পানি অ্যাড করছি। পানিটা এমনভাবে দেবেন যাতে আলুটা আর মাংসটা ডুবো ডুবো থাকে। এখানে অবশ্যই গরম পানি অ্যাড করবেন। এবার আলুর সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নুনটা অবশ্যই চেক করবেন। এখানে নুনটা কম ছিল তাই আমি অল্প নুন অ্যাড করেছি। আর অল্প দিচ্ছি বিরিয়ানির মশলা, চাইলে আপনারা গরম মশলাও অ্যাড করতে পারেন। এবার এটা ঢাকা দিয়ে আমি 6 থেকে 7টা সিটি তুলে নিচ্ছি। ফিরে এসেছি 20 মিনিট পর। বিফটা এখন আমাদের পুরোপুরি রেডি। এই যে দেখুন, কি লাগছে তো?
একদম উপর থেকে কত সুন্দর তেল ভেসে উঠেছে। আমি এখানে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ছোট টিপস, বিফটা কখনোই রান্না করার পর সঙ্গে সঙ্গে খুলবেন না। অবশ্যই তাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা ওপেন করবেন। আচ্ছা, এখানে বিফটা কতটা সিদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বিফটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কতটা জুসি আছে। আলুটাও দেখিয়ে দিচ্ছি, আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখে নিন। এই যে আলুটাও খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। চলুন এটা এবার সার্ভ করে নিই। প্রেসার কুকারে বিফ রান্না মানেই খুবই ঝটপট বানানো হয়ে যায়। তবে বিফটা যদি ঠিকভাবে একটু বেশি করে কষানো যায় তাহলে তার স্বাদটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যায়। নেক্সট বার যখন বিফ রান্না করবেন তখন একবার এইভাবে ট্রাই করবেন। আশা করছি অনেক মজার হবে। এই বিফ আলুর কোরমাটা আপনারা বিরিয়ানি, পোলাও, পরাঠা, সাদা ভাত সবার সাথে সার্ভ করতে পারেন। তবে আজকে আমি সাদা ভাতের সাথেই সার্ভ করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বানানোর অনুরোধ তো রইলই। আজকের জন্য এতটাই, ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।